এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখনও বাজে সকাল 6টা। আর এখন আমি চলে এসেছি ওপরে। নিজের কাজগুলো যেগুলো থাকে বাসি কাজগুলো সেগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি ওপরে চলে এসেছি ওপরে কাজগুলো করার জন্য। তো সর্বপ্রথম আমি বিছানাটা সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি। তারপরে আজকে ভাবছি ঘরটা মুছবো। তো সেইভাবে ধুলো কিছু হয়নি বলে আজকের ঘরটা মুছবো না। আর আমি রোজ রোজ ঘর মুছি না, মোটামুটি সপ্তাহে 2 দিন মুছি। তো আজকে রবিবার, তো আজকে মুছবো না ভাবছি। সেরকম ধুলো ধালা পড়েনি, কারণ নিচে সবসময় থাকি, তো সেই জন্য উপরের ঘরটা সেরকমভাবে নোংরা হয় না। তো যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকে সারাদিনে যা যা করবো সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তো চলুন, একদম পুরোপুরি নিচে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। জন্য তরকারি বানাবো না, আজকের একটু স্যালাড বানিয়ে নিয়েছি এখানটা, আর একটু ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছি। এটা দিয়েই আমার মেয়েরা মুড়ি খেয়ে নেবে। একদিন বড়মশাই 1 বস্তা আলু পাঠিয়েছিল, তো এইখানটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। এই দেখুন, এখানটা যেহেতু সিঁড়িঘর, আর সিঁড়িঘরটা একটু ঠান্ডা থাকে, সেই জন্য এখানটায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এই কাঠটা আমি দিয়েছি যাতে না গড়িয়ে চলে আসে। আর এখানটা চক দিয়ে রেখেছি। কিছু আরশোলা আছে না, আরশোলাগুলো এইগুলো ফুটো করে দেয়, মানে খায় আর কি ওরা, সেই জন্য আমি এইভাবে এখানটা রেখে দিয়েছি। মানে কিছু আলু তো পচবে, সব তো ভালো থাকবে না। আর 1 বস্তা আলু তো অনেক দিনটাই চলবে, মোটামুটি 2 মাস তো অবশ্যই। আর এইখানটা দেখুন, এইখানটাও এইভাবে রেখে দিয়েছি সিঁড়ির তলায়। এখানে ঠান্ডা তো, যাতে আলুটা ভালো থাকে সেই জন্য রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে কিন্তু আলু রাখি না আমি, ফ্রিজের মধ্যে সবজি ভরা থাকে। আর আলুগুলো আমি এইখানটা গুছিয়ে রেখে দিয়েছি, তো ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে আমার। কিছু তো আলু পচবে, এইভাবে রেখে দিয়েছি। আর এইগুলোতে সব চক দিয়ে রেখেছি যাতে না নষ্ট করতে পারে আলু। কাঠটা এইভাবে ঘিরে দিয়েছি, নইলে তো গড়িয়ে গড়িয়ে চলে যায় আলু, তো এইভাবে রেখেছি। আগের দিন এগুলো পাঠিয়েছে, তো এগুলো ডিবের মধ্যে ঢালা হয়নি। আর এই নিমকিটা খেতে আমি খুব ভালোবাসি বলে এগুলো পাঠিয়েছে, এগুলো তো ঢালা হয়নি, এইভাবে এখানটা থেকে গেছে। পাঠিয়েছে থাক, আগেটা শেষ হলে তারপরে ঢালবো, এটা থাক। আছে এই বড় একটা পেয়ারা হয়েছিল, পাখিতে খেয়েছে একটু, দেখুন কি বড় পেয়ারা। এই একটা খেলনা আমার যা পুচকু সোনাকে দিয়েছে, দেখুন খেলনাটা খুব সুন্দর না? আমার যা গতকাল দিয়ে গেছে এই খেলনাটা, ওরা মেলায় গিয়েছিল তো ওর জন্য এই খেলনাটা নিয়ে এসেছে। বেলা 9টা, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। ওয়েদারটা সুন্দর থাকলে কি হবে, কিন্তু গরম প্রচুর পরিমাণে পড়েছে। আর ওই দেখুন, ওইখানটা একটা আম গাছ আছে, খুব সুন্দর আম হয়েছে, সিঁদুরে আম ওখানটা। চলুন এখন রান্নাটা করে নিই, তারপরে কিছুক্ষণ পর আপনাদের সাথে কথা বলতে ফিরে আসছি। রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে করেছি আলু আর কচুর তরকারি, আর এটা করেছি টক ডাল, এখানটা করেছি শোল মাছের ঝাল, ডিম ভাজা, আর এটা হচ্ছে ভাত। ব্যাস, আগে এটুকুই রান্না করেছি। এরকম হয় পার্সেল খোলা নিয়ে 2 বোনের মারপিট, কিন্তু আমাদের বাড়িতে হয় জালিটা খোলার জন্য মারপিট চলছে এখন। ছোট বোন বড় দিদিকে খুলতে দিল না, দিদি এবার কাড়াকাড়ি করছে। দিয়ে না এবারে আমগুলো আনা হয়েছে, আর এই আমগুলো দিয়ে কালকে একটু মিষ্টি আচার বানাবো। আর হচ্ছে কিভাবে কি বানাই কালকের ব্লগে তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো। তো চলো, আজকে যাচ্ছি একটু বাগানে রিলস করার জন্য, তো চলো সেখানে গিয়ে একদম পুরোপুরি দেখা হচ্ছে। সবাই মিলে চলে এসেছি একদম এই বাগানে নয় মাঠে রিলস করার জন্য। সব নাইটি পরে চলে এসেছে। আর ওই যে
ওখানে সবাই শাক তুলছে। ওমা হ্যাঁ সেখানে মাটি ফেলে উঁচু করেছে দেখো। হ্যাঁ ওই তো ওই দিকটা দেখো। হ্যাঁ অনেক মাটি ফেলেছে। আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো। কি বিশাল হাওয়া হচ্ছে ওখানটায়। হ্যাঁ খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু। আর ওইগুলোতে প্রজেক্টের কাজ চলছে সব। কি ভালো লাগছে। সব ডাবগুলো পেরে পেরে খেয়ে নিয়েছে এখানটায়। গাছে অনেক ডাব হয়েছিল না। তো আমাদের এখন রিলস বানানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলুন এবার বাড়ির পথ ধরি। আর ভিডিওটা তবে আজকের এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।